নমস্কার বন্ধুরা, আমি সোনালি। তোমরা দেখছো এসডি গার্ডেন অ্যান্ড ফুড চ্যানেল। আশা করি সবাই ভালোই আছো। আজ তোমাদের আমি বানিয়ে দেখাবো কলমি লতা ডাঁটার একটা সুন্দর রেসিপি। চলুন তাহলে রান্নাটা শুরু করা যাক। এখানে আমি কলমি লতা শাক থেকে ডাঁটাগুলো ছাড়িয়ে নিচ্ছি। এখানে আমার সব ডাঁটা ছাড়া হয়ে গেছে। আর এই সবজিটা আমি বানাবো ছোলার ডাল আর চিংড়ি মাছ দিয়ে। এখানে আমি চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। এবার আমি ডাঁটাগুলো কেটে নেব। ডাঁটাগুলো আমি খুব বেশি বড় বড় কাটবো না, ছোট ছোট করে কাটবো। এই সবজি গরম ভাত দিয়ে অসাধারণ লাগে খেতে। অবশ্যই বাড়িতে এভাবে একবার বানিয়ে খাবে। এখানে সব ডাঁটা আমার মোটামুটি কাটা হয়ে যাচ্ছে। এবার ডাঁটাগুলো আমি ভালোভাবে ধুয়ে নেব। আর এখানে নিয়েছি আমি 50 গ্রাম মতো ছোলার ডাল, 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখে দিয়েছি। চিংড়ি মাছগুলো আমি ভেজে নিয়েছি আগে। এটা অপশনাল, এটা না দিলেও চলবে। এবার দিয়ে দিচ্ছি এখানে সাদা তেল ফোড়নে দিচ্ছি আমি এখানে তেজপাতা 5 ফোড়ন। ফোড়নটা এবার আমি ভালোভাবে ভেজে নেব। ফোড়নটা আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি আলু দিয়ে নিচ্ছি। আলুটা এবার আমি ভালোভাবে ভাজবো। এখানে আমার পেঁয়াজটা দেওয়া হয়নি, তার জন্য আমি সাইডে পেঁয়াজটা ভেজে নিচ্ছি। পেঁয়াজটা আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো নুন, হলুদ। মশলার মধ্যে দিচ্ছি এখানে আমি আদা, রসুন, কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি। এখানে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, সামান্য পরিমাণে সবজির মশলা। এবার ভালো করে আমি কষিয়ে নেব। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এরপর আমি ডাঁটাগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি ছোলার ডালটা। এরপর আমি সবজিটা ভালোভাবে কষাবো। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলো। কিছুক্ষণ কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কিছুটা পরিমাণে চিনি। একটু মিষ্টি মিষ্টি এই সবজিটা ভালো লাগে, সেই জন্য কিছুক্ষণ নেড়ে চেড়ে এরপর আমি জল দিয়ে দিচ্ছি। তৈরি হয়ে গেছে আমার কলমি লতা ডাঁটা ছোলার ডাল চিংড়ি দিয়ে একটা সুন্দর রেসিপি। অবশ্যই এভাবে বানাবে, দারুণ হয় খেতে। ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা কমেন্টস করে জানাবে।